ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্টে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো জুলফা মাতার মন্দির সম্পর্কে। জুলফা মাতার মন্দির হলো উত্তর ভারতের পাঞ্জাবের রূপনগর জেলার নাঙ্গল শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। গল্প অনুসারে হিমালয় পর্বতমালার ওপরে দেবতাদের উৎপীড়িকরণকারী রাক্ষস ছিল। দেবতারা তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। ভগবান বিষ্ণু তাদের নেতৃত্ব দিয়েছিলেন। দেবতারা তাদের শক্তিকে পৃথিবী থেকে উৎখণ্ডিত একটি বিশাল শিখায় নিবদ্ধন করেছিলেন। আগুন থেকে একটি মেয়ের জন্ম নেয় এবং তাকে আদিশক্তি অর্থাৎ প্রথম শক্তি বলে গণ্য করা হয়। তিনি প্রজাপতি দক্ষিণের বাড়িতে বড় হয়েছেন। তাকে সতী বলা হতো। পরে তিনি শিবের স্ত্রী হন। একবার প্রজাপতি দক্ষিণ ভগবান শিবকে অপমান করেছিলেন। সতী এটা মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন। ভগবান শিব যখন তার স্ত্রীর মৃত্যুর কথা জানতে পারলেন, তখন তার চরম ক্রোধের সীমা ছিল না। তিনি সতীর মৃতদেহ ধারণ করে ত্রিভুবনে ছটফট করতে থাকেন। অন্য অন্য দেবতারা ভগবান শিবের ক্রোধকে ভয় পেয়ে সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে আসেন। ভগবান বিষ্ণু তার চক্র ব্যবহার করে যা সতীর দেহকে 51 টুকরো করে দিয়েছিলেন। যেখানেই টুকরো পড়েছিল সেখানেই গড়ে উঠেছিল 51 পবিত্র শক্তিপীঠ। বিশ্বাস করা হয় জুলফা মাতার মন্দির সতীর চুল পড়েছিল। জুলফা শব্দের অর্থ চুল। বহু ভক্ত মন্দিরে আসেন। মন্দিরটি নাঙ্গল হাম্বেওয়াল রাস্তার পাশে পাহাড়ের গায়ে। মন্দিরটি নাঙ্গল শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। প্রথম দিকে মানুষ হেঁটে মন্দিরে যেত, কিন্তু এখন রাস্তা আছে। মন্দিরের প্রবেশদ্বারের কাছে ডান দিকে একটি শিব মন্দির রয়েছে। এটি পিপল বো বা পবিত্র ফিকাস গাছ আছে এবং ভক্তরা তাতে সুতো বাঁধে। সুতোটি মলি নামে পরিচিত। এটি বিশ্বাস আছে যে দেবতা ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এই সুতো বাঁধলে। মন্দিরের ভিতরে রয়েছে মাতার মূর্তি। মন্দিরের দেখাশোনা করেন একজন পুরোহিত। ভক্তরা সাধারণত দেবীর জন্য নৈবেদ্য নিয়ে আসে। নৈবেদ্যগুলির মধ্যে রয়েছে মিষ্টি, সুজির হালুয়া, লাড্ডু, বরফি, ক্ষীর, চিনি, কোটেড পাফ করা চাল, নারকেল এবং ফুল। নবরাত এবং শবনমের দিনগুলোতে মন্দিরটি আলো ইত্যাদি দিয়ে সজ্জিত হয়। এই মন্দিরের বেশিরভাগ পূজা, যজ্ঞ, হোম এবং অন্যান্য ধর্মীয় ক্রিয়াকলাপ এবং ফাংশনগুলি প্রাচীন হিন্দু নিয়ম ও বিধি অনুসারে সম্পাদিত হয়। এই মন্দিরটি শুভ দিনগুলিতে উৎসবের ধর্মীয় গুরুত্বের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ভক্তকে আকর্ষণ করে। পুরোহিতরা তাদের ধর্মীয় ক্রিয়াকলাপ এবং কার্যগুলিতে অত্যন্ত নিখুঁততার সাথে কঠোরভাবে বৈদিক বিধিবিধান অনুসরণ করেন। মন্দিরের পুরোহিতরা মন্দিরের কর্তৃপক্ষ দ্বারা নিখুঁত করে নিযুক্ত করা হয়। নিয়মিত মন্দিরের যত্ন নেয় এবং দেবতার পূজা দেয়। বেশিরভাগ ভক্তই দেবীকে লাড্ডু, সুজির হালুয়া, ক্ষীর, বরফি, ফুল এইসব দিয়েই মাতাকে নিবেদন করেন।